নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালোই আছো। তো দিনটা ছিল রবিবার, আমাদের কলেজ থেকে ডিপার্টমেন্ট ট্যুর ছিল। যদিও এই ট্যুরের সাথে আমাদের প্র্যাকটিক্যালের কিছু মার্ক থাকে, তো এই কারণেই যাওয়া। কেউ আবার ভেবো না যে অনেক ফুর্তিতে গেছে, কারণ এখন এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে ভেবেছিলাম যাব না, কিন্তু পরে ভেবে দেখলাম যেহেতু আমাদের প্র্যাকটিক্যালের সাথে কিছু মার্ক থাকে, আর তারপর স্যার ম্যাডাম যখন যাওয়ার কথা বলেছে তো নিশ্চয়ই কোনো কিছু ভেবেই বলেছে। তাছাড়াও আমাদের এবার যেহেতু লাস্ট ইয়ার, কারণ কে কোথায় থাকবো কেউ জানি না, কারোর সাথে দেখাও হবে না, তো সেই সব কিছু ভেবেই আমার যাওয়া। তবে যাই হোক, আমাদের ডিপার্টমেন্ট থেকে বন্যার্থদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। তো যাই হোক, আমি 6:30টার দিকে রওনা দিয়েছিলাম, কারণ ওরা বলছিল 8:30টায় গাড়ি। 8:30টায় পৌঁছানোর পর ওখানে আরেকটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তো সবাই ওর সাথে দেখা করছিল একসাথে রেডি হয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি সবাই এক হয়ে আমরা বাসে ওয়েট করছিলাম যে কখন গাড়ি ছাড়বে। তো এদিকে ওরা আসলে আমাদের নাস্তা দিচ্ছিল। তারপর গাড়ি ছাড়তে ছাড়তে আসলে 11:30 বেজে গেছিলো। আর এইদিকে যে রাস্তা দিয়ে ওরা নিয়ে গেছিলো সেই রাস্তাটাও ভালো না, ওখানে বড় গাড়ি আটকে গেছিলো। তো সেখানেও আমাদের আসলে 30 মিনিট মতো সময় নষ্ট হয়েছিল। তারপরে আমরা সেখান থেকে গাড়ি ব্যাক করে আবার স্পটে পৌঁছাই। তো আমাদের স্পটে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে গেছিলো। যাই হোক, রাস্তায় একটু দুর্ভোগ পথে হয়েছিল। সবশেষে এই জায়গাটার নাম হচ্ছে হর্টিকালচার। মেইনলি হর্টিকালচারে হচ্ছে বিভিন্ন রকম উদ্ভিদ থাকে, তো আমরা গিয়ে বিভিন্ন রকম উদ্ভিদ দেখলাম। এটা ফলের, ফুলের, আমার ভালোই লেগেছে। তারপর বিভিন্ন রকম বট গাছ। তো এখানে এই যে সবাই ঘুরে ঘুরে দেখতেছে, তো আমিও একটু ভিডিও করলাম। এটা হচ্ছে চালতার গাছ, এটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা আমার ভালোই লেগেছে, ছোট হলেও অনেক পেঁপে ধরছে। আর এটা হচ্ছে জগডুমুর গাছ, এই গাছটা কিন্তু অনেক বড়। এখানে চেনার সুবিধার্থে বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। তো এখানে অফিসাররা আসলে আমাদের ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল। এখানে ডুমুর গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এমন কোনো গাছ বাদ নাই। আর এইগুলো হচ্ছে কলম দেওয়া হয়েছে। তো এইখানে হচ্ছে ফরেস্ট অফিসার আমাদের আসলে পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে গাছ লাগালে গাছ বাঁচানো যায়, বা টবে কিভাবে গাছ লাগালে যত্ন নিতে হয়, তারপর কোন গাছটা কিভাবে কলম দিলে গাছটা ভালো হয়, পোকামাকড় দমনে কী করতে হয়, বা কোন গাছটা কোন মৌসুমের জন্য ভালো, পোকামাকড় দমনে কোন কীটনাশকগুলো ব্যবহার করা যায়, কোনগুলো যায় না। তো বিভিন্ন রকম উনি আমাদের পরামর্শ দিচ্ছিলেন। আর এখানে ডিপার্টমেন্টের সবাই ছিল। এইটার জন্য আপনারা পারলে পরে ওই ভার্মি কম্পোস্ট রাখবেন, মাঝে মাঝে একটু ভার্মি কম্পোস্ট দেবেন, ঠিক আছে, মাঝে মাঝে একটু পানি দেবেন। আর একটা জিনিস আছে কোকোপিট, নারিকেলের ইয়ে থেকে যদি ওইটা যদি দিতে পারেন তাহলে পরে আরও ভালো হবে। এরপর লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো ওনারা আমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আসি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে। তো এই জায়গাটা আসলে অনেক বড় জায়গা, ভেতরে গেলেই বোঝা যাবে। তো এইখানে আমরা কিছু ছবি তুলছিলাম ডিপার্টমেন্টের সবাই মিলে। এরপর আমরা আসলে মশলা বাগানে যাই। আর অতিরিক্ত গরম পড়ার জন্য আসলে আমি ভিডিও করে নিয়ে খুব অস্বস্তি লাগছিল। তো যাই হোক, আমি ছবি ভিডিও খুব একটা করিনি। এখানে হচ্ছে এটা প্রথম গেটের ছবি দেখাচ্ছে। তো মশলা বাগানের ভিতর হচ্ছে আদা, তেজপাতা, পুদিনা, তারপর হচ্ছে মরিচ, হলুদ, এইগুলো চাষ হয়। তারপর ওখানকার ফরেস্ট অফিসার ম্যামের ছাত্র ছিল, উনিও হচ্ছে আমাদের জন্য ভালো অ্যাডভাইস দিছিলেন। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর আমরা বাসে রওনা দিছিলাম। আর এগুলো হলো তেজপাতা, ওখানকার স্মৃতি হিসেবে আমি বাসায় এনেছি। আর এটা রোদে শুকানোর পর এটা হয় কিনা এটা দেখারও খুব ইচ্ছা ছিল। তো ওখানে অনেকেই অনেক কিছু নিচ্ছিল, আর আমি গাছের চারা নিয়ে আসিনি, কারণ আমার এখানে আসলে মাটি ভালো না, তো এই কারণে আমি ইচ্ছা করেই নিয়ে আসিনি। আর এই তেজপাতার কালারগুলো হচ্ছে একদম সবুজ ছিল, তো এটা রোদে দেওয়ার পর কিন্তু এরকমই কালার আসছে। আর এই বাটিটা হচ্ছে সাজ্জাদ আমাদের দিয়েছে। আমার একটা জিনিস ভালো লেগেছে যে ওরা ম্যানেজমেন্টে যারা ছিল তারা প্রত্যেকের কথা চিন্তা করে একটা করে বাটি উপহার দিয়েছে, যেটা সারা জীবন আসলে কলেজের স্মৃতি হিসেবে থাকবে। আর ধন্যবাদ সাজ্জাদকে এত সুন্দর একটা বাটি দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো আর একটা ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থেকো। টাটা সবাইকে।